হ্যালো বন্ধুরা, মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাধারণত মহিলাদের মাসিক ডেটের মাঝামাঝি সময়ে ওভুলেশন হয়ে থাকে এবং সেই মাঝামাঝি দিনগুলোতে শারীরিক মিলন রাখলে গর্ভে বাচ্চা রোপিত হয়। বাচ্চা রোপিত হতে প্রায় 8 থেকে 10 দিন সময় লাগে। মাসিক ডেটের 7 দিন আগে থেকে মহিলাদের শরীরে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। আজকে আমরা এমন 5টি লক্ষণ সম্পর্কে আলোচনা করব, যেই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি গর্ভবতী। তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। মহিলাদের গর্ভে বাচ্চা রোপিত হলে শরীরে প্রেগন্যান্সি হরমোনের পরিমাণ বাড়তে শুরু করে। এর ফলে শরীরে নানা রকম লক্ষণ প্রকাশ হতে শুরু করে। এই লক্ষণগুলোর মধ্যে এমন 5টি লক্ষণ আছে যা আপনার মাসিকের 7 থেকে 8 দিন আগে থেকে দেখা দিতে শুরু করে। প্রথমত, গর্ভে বাচ্চা রোপিত হলে শরীরে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে থাকে, যার ফলে বারবার গলা শুকিয়ে আসে এবং জল খেতে ইচ্ছে হয়। আর বেশি করে জল খাওয়ার ফলে মূত্রথলিতে খুব তাড়াতাড়ি প্রস্রাব উৎপন্ন হতে থাকে, যার ফলে গর্ভবতী মহিলাদের বারবার প্রস্রাবের বেগ পায়। দ্বিতীয় লক্ষণটি হলো সাদা স্রাব। গর্ভে বাচ্চা রোপিত হলে মহিলাদের শরীরে 7 দিন আগে থেকে স্রাবের পরিমাণ বেড়ে যায়। মাসিকের ডেট যত কাছে আসবে স্রাবের পরিমাণও তত বাড়তে থাকবে। সেই সময় স্বচ্ছ সাদা পাতলা স্রাব যোনিপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই স্রাবে কোনো রকম আষ্টে গন্ধ থাকে না এবং ভ্যাজাইনাতে কোনো রকম চুলকানিও থাকে না। যদি স্রাবে কোনো রকম গন্ধ বা চুলকানি হয় তাহলে বুঝবেন এটি ইনফেকশনের লক্ষণ, তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। মাসিকের ডেট কাছে আসার সাথে সাথে স্রাবের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলে বুঝবেন আপনি গর্ভবতী। তৃতীয় লক্ষণটি হলো পেট ফুলে থাকা। গর্ভধারণ করলে মাসিক ডেট আসার 7 দিন আগে থেকে লক্ষ্য করবেন পেট ফুলা ফুলা মনে হবে। সেই সময় কিছু খেলেই পেটে গ্যাস হয়ে যায়, যার ফলে পেট ফুলে থাকে। কারণ গর্ভধারণের ফলে খাবারের হজম প্রক্রিয়া ধীর গতিতে হয়ে থাকে, যার ফলে পেটে গ্যাস ও পেট ফুলে থাকে। মাসিকের ডেট আসার আগে পেটে এমন সমস্যা হলে বুঝতে হবে যে আপনি গর্ভবতী। চতুর্থ লক্ষণটি হলো বুকে ব্যথা। গর্ভে বাচ্চা রোপিত হওয়ার পর মাসিক ডেটের 6 থেকে 7 দিন আগে থেকে বুকে ব্যথা বা ভারী ভারী ভাব লাগবে। সেই সময়ে স্তন অনেক স্পর্শকাতর হয়ে যায়। গর্ভের শিশুর স্তন পান করার উপযোগী হয়ে উঠতে শুরু করে। আর লক্ষ্য করবেন স্তনের চারপাশে যে এরিওয়ালা অংশটি থাকে সেটিও আরও ডার্ক হয়ে ওঠে। মাসিকের আগে এই লক্ষণটি আপনি কখনোই দেখবেন না। পঞ্চম যে লক্ষণটি দেখা যায় সেটি হলো পেটে ব্যথা। যখন গর্ভে বাচ্চা রোপিত হয় তখন মহিলাদের পেটে ব্যথা হয়ে থাকে। গর্ভে বাচ্চা জরায়ুতে রোপিত হলে তখন তলপেটে একদম নিচে খুবই হালকা হালকা ব্যথা হয়ে থাকে। এই ব্যথা মাসিকের ব্যথার মতো হয় না, হালকা আঁকড়ে ধরার মতো এই ব্যথা হয়ে থাকে। আর এই লক্ষণগুলো দেখতে পেলে মাসিক ডেট পার হলে মাসিকের 8 থেকে 10 দিন পর প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করবেন। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।